রাজ্য বিজেপিতে দলীয় নেতৃত্বের মধ্যে কি ফাটল ক্রমেই চওড়া হচ্ছে? 2024-এর লোকসভা ভোটের পর কিন্তু তেমনই ইঙ্গিত মিলছে। শনিবার 14 জুলাই যেন সেই বিষয়টা আরও স্পষ্ট হয়েছে। এদিন রাজভবনের সামনে ধর্নায় বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের এই ধর্না মঞ্চে অবস্থান শুরু করেন শুভেন্দু। কিন্তু সেই কর্মসূচিতে দেখা মেলেনি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের। শুভেন্দু অধিকারীর ধর্না মঞ্চে বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি হাজির না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে তুঙ্গে ওঠে জল্পনাও। যদিও শুভেন্দুর ধর্না মঞ্চে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অর্জুন সিং, কৌস্তব বাগচি, অসীম সরকার সহ দলের সাংসদ বিধায়করা। এদিকে শুভেন্দুর ডাকা ধর্না মঞ্চে না এলেও খড়গপুরের একটি অনুষ্ঠানে কিন্তু বিজেপির প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে একই মঞ্চ দেখা গেল। লোকসভা নির্বাচনের ভরাডুবি হলেও মন্ত্রিত্ব পাওয়া সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল খড়গপুরে। শনিবার 14 জুলাই বিকেলের পর এই সংবর্ধনা সভা হয় খড়গপুর শহরের একটি হলে। সেখানেই উপস্থিত হতে দেখা যায় বিজেপির নেতাকর্মীদের মধ্যে বিভাজন। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও, তবে তার অনুগামীদের আয়োজিত সভাতে এলেন না অনেকেই। তবে এই সংবর্ধনার সভা থেকে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। আপনাদের এই বিধানসভা এই লোকসভায় আসার সিদ্ধান্ত নিয়েছি কেন? কারণ ভারতীয় জনতা পার্টির যখন উত্থান শুরু হয় 2014 সাল থেকে দিলীপ দার নেতৃত্বে, সেই সময় এই খড়গপুর রাস্তা দেখিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে। আমার বিশ্বাস আপনারা যদি সেই আগের মতো আমার লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করেন, আগামী দিনে আবার এই খড়গপুর হোক, এই মেদিনীপুর হোক, আমরা ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আবার আমরা উন্নয়ন করতে পারবো, আবার আমরা করতে পারবো। আপনারাই করেছেন, আপনারাই এখান থেকে বিধায়ক দিয়েছিলেন, এখান থেকে সাংসদ দিয়েছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন আমরা টিভি চালাতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি জীবনে হয়তো স্বপ্ন ভাবিনি যেগুলো ভারতীয় জনতা পার্টি হয়ে আমাকে ভাষণ দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক করেছে, রাজনীতির মানুষ আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ক্যান্ডিডেট পছন্দ হয়, অনেক সময় বাকি যে সবসময় ঠিক করার মতো হয় না। তো তখন আমরা কি করি, হয়তো একটা সিট যেখানে 50 জন আবেদন করেছে ভোটে দাঁড়াবে, সিট তো পাবে একজন, 49 জন তখন আমাদের বিরোধী হয়ে গেল। যে 49 জন বিরোধী হয়ে আচ্ছা ওখানে টিকিট পেল, দাঁড়াবে দেখাচ্ছি মজা, আর হবে এই লোক থেকে আমাদেরকে বেরোতে হবে, আর শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমি জানি এবার লড়াইটা কত কঠিন ছিল, কারণ আমার উপরে আমি নিজে শেষ পর্যন্ত রাজ্যে বেরিয়ে লড়াইটা করতাম। আমাকেও হারিয়ে দেওয়া হোক, সেই ধরনের ব্যবস্থা প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের থেকে বড় কোনো কারণ আমরা এইবার 400 পারে বলেছিলাম, এইবারে হয়তো বলেছিলাম যে এইবার আমরা 25 পার করব। তো নেতৃত্বকে সবসময় বেশি টার্গেট দিতে হবে, তবে একটা জায়গায় গিয়ে প্রথম থেকে যদি বলি এইবার আমরা 10 পার, 10 পার হতাম, কি মনে হয় আপনাদের? অনেক শক্তি এসেছে, অনেক নেতা মুকুল রায়ের মতো এসেছে, চলে গেছে, অনেকে এসেছে চলে গেছে, অনেকে চলে গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার নীতি থেকে তার জায়গা থেকে এই নিয়ে আমার কলিগ স্বপন এবং সুজয়ের একটু রিপোর্ট দেখাবো। যে সমস্ত নেতাদের নাম খুব বেশি করে সামনে আসে, সুকান্ত মজুমদার আমরা জানি রাজ্য সভাপতি, দিলীপ ঘোষ যিনি ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির বড় নেতা,
এছাড়াও এরকম আরও অনেক বড় নেতারা রয়েছেন। এবারে এই নেতাদের কথায় আসি। শুভেন্দু অধিকারী রবিবার তিনি রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি সারলেন এবং সেখান থেকে বেশ কিছু বার্তাও দিলেন। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে বিজেপির তরফ থেকে, এই কথাও তিনি বললেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ধর্নায় শুভেন্দুর পাশে দেখা গেল না দিলীপ ঘোষকে, দেখা গেল না সুকান্ত মজুমদারকে। কিন্তু সুকান্ত বাবু এবং দিলীপ বাবু দুজনকে দেখা গেল কোথায়? একসঙ্গে দুজনকে দেখা গেল দিলীপ ঘোষের গড়ে, এবং সেখানে দিলীপ ঘোষের তরফ থেকে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সভাতে কর্মী সমর্থকরা তারা বলেন যে দিলীপ ঘোষকে বা দিলীপ দাকে আবার আমরা রাজ্য সভাপতি হিসেবে চাই। তো এই যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু অনেকটা ইঙ্গিতপূর্ণ। শুভেন্দু এদিকে একা, অন্যদিকে দিলীপ আর সুকান্ত তারা একসঙ্গে। কতটা ইঙ্গিতবাহী এটা? না দেখো, পার্টির মধ্যে একটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াইটা কিন্তু ক্রমশ চলছে স্বপনদা, এটা বলতেই হয়। এবং শামসুর রহমান তিনি যেভাবে অভিযোগের আঙুল তুলেছেন, তিনি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে বঙ্গ বিজেপির মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্বটা একেবারে কড়াভাবে মাথাচাড়া দিচ্ছে। সেটা একেবারে যত সময় গড়াচ্ছে সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। এবং খুবই উল্লেখযোগ্য বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিজেপি বাঁচাও মঞ্চ তারা দুটো স্পেসিফিক বিষয় দাবি করেছে। একটি কি দাবি? তারা বলেছে যে এবারের 2024 লোকসভা নির্বাচনে তারা একটা দুর্নীতির অভিযোগ করছে, যে কোটি কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এ রাজ্যে কোটি কোটি টাকা তারা পাঠিয়েছে। এমনকি তারা এই যে শামসুর রহমান তিনি একেবারে একান্তভাবে আজ তাক বাংলাকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এক একটি লোকসভা কেন্দ্রে, স্বপনদা যেটা জানতে পাচ্ছি যে 2000 করে বুথ চিহ্নিত করা হয়েছে এবং সেই 2000 বুথে একটা বুথে 20,000 করে টাকা পাঠানো হয়েছে। মানে অন্তত একটা লোকসভা কেন্দ্রে শুধু বুথেতে তাদের যেটা বক্তব্য, অন্তত 4 কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছে। কিন্তু তার যেটা কোটি কোটি টাকার খেলা হয়েছে, কিন্তু তার রেজাল্ট কি আসলো? বলা যেতে পারে জিরো। তার কারণ মানে এই যে বিজেপির যে ভরাডুবি, বিজেপি তো মাইনাসে চলছে, মাইনাসে রান করছে। লোকসভা আসন সংখ্যা পাওয়ার নিরিখে -6 2019-এর তুলনায়। উল্লেখযোগ্যভাবে একাধিক রাজ্যের আমরা 15 থেকে 18টি রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক বদলের খবর আমরা দেখলাম, কিন্তু এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কিন্তু বদল করা হলো না। এই শামসুর রহমান তিনি কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষকের দিকে অভিযোগের আঙুল তুললেন যে তারা নাকি ঠান্ডা ঘরে বসে পরিযায়ী শ্রমিক, আসেন 5 স্টার হোটেলে বসে থাকেন। একেবারেই তাই। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের বা কেন্দ্রীয় পর্যবেক্ষকের ওপর যে চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে যখন তারা এই সত্যাগ্রহটা করবে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।